প্রেগনেন্ট। তোমরা ঠিক শুনেছো গাইস, ঈশা প্রেগনেন্ট। অভিনন্দন ঈশাকে, তো খুশির সংবাদ, তুমি আন্টি হতে চলেছো, তো একটা ভালো সংবাদ। আমি বাবা হতে চলেছি। আজ সকাল থেকে ঈশা খুব বমি করছিল, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। প্রথম দিক থেকে তো ঠিকই ছিল, এখন বাবা মানে তুই কোন দিক থেকে বাবা হবি? আর তোর বাবা হওয়ার মতো তো আমি কোনো কিছু দেখি না রে ভাই। আর ডাক্তার আমাকে বললো তুমি বাবা হতে চলেছো, তখন তো খুশিতে আত্মহারা। কিন্তু তোমরা ভাবো, এই বাচ্চাটাকে পৃথিবীতে আনার সামর্থ্য আমার নেই। তোমরা কমেন্টে বলো বাচ্চাটাকে পৃথিবীতে আনবো আমি, নাকি নষ্ট করে দেবো। আর তোমরা যদি বলো বাচ্চাটাকে পৃথিবীতে আনতে, তাহলেই আমি পৃথিবীতে বাচ্চাটা আনবি কিনা সেটা ঠিক আছে, কিন্তু ভাই তোর বাচ্চার জন্ম দেওয়ার ক্ষমতা আছে আমার আগে সেইটা বুঝা। ভাই তোর এইটা পড়াশুনো করার বয়স, এরকম নাশকতা করার বয়স না। আর কী সব শুরু করছিস? দোষটা তো তোদের না, তোর বাপ মা তোরা তো ফোনটা কিসের জন্য দিস আমি তো সেইটা বুঝলাম না। এখন উল্টা পাল্টা ভিডিও বানাইয়ে মানুষের বিভ্রান্ত করতেছস, কী রে ভাই তোদের সমস্যা কী? বৃষ্টির মধ্যে আমি ছাদে এলাম বলেই আমি আমার শশা গাছটা রক্ষা করতে পারলাম। হ্যাঁ, বৃষ্টির ভিতরে যদি তুমি ছাদে না আইতা তাহলে তোমার এই শশা গাছটা কে রক্ষা করতো? আর শশা গাছটা যদি রক্ষা না হইতো তাহলে শশাও হতো না। আর শশা না হলে তোমার রাতে কাজও চলতো না, তখন তো অনেক সমস্যা হইতো। কিন্তু অনেকগুলোই শশা হয়েছে। বাপরে বাপ, শশাগুলো বাঁচাতে পেরে আমার যে এত আনন্দ হচ্ছিল, আনন্দ যেতে যেতে আমি একটু নাচ করা শুরু করে দিই। তোমার গাছে অনেকগুলো শশা হয়েছে কিনা সেইটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি ও দুইটা শশা ঠিকই দেখতে পারতাছি। আর শশা দুইটা বাঁচাতে পারে সত্যি অনেক খুশি। আসলে আপনাদেরকে একটা জিনিস দেখাই, একটা ব্রিজ দেখাই। ও মা, এটা ব্রিজ? আগে তো জানতাম না, আজকে প্রথম জানলাম। যে দেখেন, পানির উপর দিয়া রাস্তা, এটা আগেকার দিনের ছিল। আমি ও, এটা আগের কালের দিনের রাস্তা? আগে বলবেন না তো, আগে জানতাম না তো। কি ভাগ্য যে আগের কালের দিনের রাস্তা এত দেখতে পারতাছি। উঠে দিয়েছি না, পড়ি না যাবার মায়ে গো, বললো মা ছোড়া প্লাস্টিক। আরে বোন, মাইয়া মানুষ যে এত ঢং করতে পারে সেটা তোরে না দেখলে সত্যিই বুঝতে পারতাম না। মানুষ ঢং করে ঠিক আছে, কিন্তু তুই যে ভাই অতিরিক্ত ঢং করস, এইটা আর কি বলবো। এত ঢং মানুষ করে বুঝলাম না রে ভাই। কি রে ভাই, কি এ? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি দেশে যাইতাছি দেন পদ্মা সেতুর ব্রিজের আন্দায় যে এখনো যে আর কত কিছু দেখার বাকি আছে কে জানে। বাংলাদেশে জন্ম না নিলে হয়তো বা এত বিনোদন সত্যি মিস করে ফেলাইতাম। কিছু হইব না, চুপ থাক। আমি যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আপনারা আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আসসালামু আলাইকুম, রাখি, খুদা হাফেজ। আরে বোন, তুই ওই দুইটারে যেইভাবে ঝাঁকাইতেছস মনে হইতেছে যেন সিরা পইরা যাবে। তুই গেছিস গোসল করতে, গোসল না করে কি শরীর প্রদর্শন করাইতে গেছিস ওইখানে? আমি তো এইটা বুঝলাম না। শরীরে মাংস কিন্তু নাই এক ফোঁটাও, কিন্তু অন্য কিছু আছে বিশাল। এটা ঠিক যে যত্ন নিলে মরা গাছেও ফুল ফোটে, সেই প্রমাণ আবারও দিলি রে বোন।